আচ্ছা, আজকে তোমাদের মহাভারতের যে হিস্ট্রিক্যাল পার্ট সেটা তোমাদের পড়তে হবে। মহাভারত তোমাদের পুরো টেক্সচুয়াল কিন্তু নয়, ঠিক আছে? তোমাদের মহাভারত হচ্ছে হিস্ট্রি, মানে হিস্ট্রি মানে ঐতিহাসিকমূলক তত্ত্বগুলো পড়তে হবে। তো আমরা জানি মহাভারতের কাহিনী তো সবার মোটামুটি কম বেশি সবাই জানি, ঠিক আছে? আচ্ছা, সবিতা রয়, জুলি, জুলি কথা জুলি। তো সবার মোটামুটি কাহিনী আমাদের জানা আছে। তো সংক্ষেপে যদি বলা যায় যে ভারতবংশীয়দের মানে ভারতবংশীয়দের মহাযুদ্ধের একটা সুদীর্ঘ কাহিনী হলো মহাভারত। মাম্মা, মাম্মা সাউন্ড। ম- আহ, ভারতবংশীয়দের মহাযুদ্ধের সুদীর্ঘ কাহিনী হলো এই মহাকাব্য, মানে যে আমাদের জাতীয় আর্য মহাকাব্য রামায়ণ এবং আর একটা হচ্ছে মহাভারত। সেই মহাভারতের কাহিনী হচ্ছে মহাকাব্য। এই মহাকাব্য গ্রন্থের নামকরণ হচ্ছে মহাভারত, অর্থাৎ মহত্তাৎ ভারবতাচ্চ মহাভারত মুচ্যতে। এই মানে এই কাহিনীটা মানে এমনই এক কাহিনী যিনি ব্যাসদেব, আমরা জানি ব্যাসদেব এই এই মহাকাব্যের হচ্ছে রচয়িতা। হুম। তিনি মানে কুরু পাণ্ডবের যুদ্ধকে কেন্দ্র করে যে কাহিনী, সেই কাহিনী সুদীর্ঘ কাহিনী হচ্ছে মহাভারত। এই মহাভারত এমন কিছু নেই যা কিন্তু মানে জগতে বা আমাদের এতে এমন কিছু নেই যা এই মহাভারতে আলোচিত হয়নি। সব কিছুই আমরা এই মহাভারতের মধ্যে দেখতে পাবো। এই মহাভারতের আমরা সবথেকে উল্লেখযোগ্য একটা পাঠ পাবো, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে ভগবদ গীতা, যেটা আমরা পবিত্র গীতা নামে পরিচিত, যেখানে আমাদের মানে একটা পাঠ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণী অর্জুনকে বলছে যখন কুরুক্ষেত্র যুদ্ধের টাইম, সেই সময় যে জ্ঞান তিনি বলেছিলেন, যে জ্ঞানের কথা বলেছিলেন, জ্ঞান কর্ম ভক্তির কথা তিনি বলেছিলেন, সেইটি হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতাই হচ্ছে মহাভারতেরই একটা অংশ, মহাভারতের একটা অংশ। এই মহাভারত আহ, এই মহাভারত সম্পর্কে বৈশম্পায়ন যথার্থ বলেছেন, ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চ ভারতর্ষভ যদি হাস্তি তদন্নত্তং জন্মে হাস্তি ন ত্বৎ কচিত। হ্যাঁ, অর্থাৎ ধর্মে চার্থে, অর্থে, কামে, মোক্ষে, ভারতের ধর্ম যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি এই মহাভারতী, ঠিক আছে? এমন কিছু নেই যা এর মধ্যে মানে মানে এই সাহিত্যের মধ্যে নেই, সব কিছু এর মধ্যে আছে, সেই জন্যই এর নাম মহাভারত। একে আরও একটা বলা হয়েছে যে যথা সমুদ্র ভগবান, যথা মেরুর, মেরুর মহাগিরি উভয় খ্যাত মহানিধি তথা ভারতম উচ্চতে। এই মহাভারতের 18টি পর্ব আছে, আমরা সকলেই জানি। আদি পর্ব, শোভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, শল্য পর্ব, কর্ণ, সৌপ্তিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, আশ্বমেধিক, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রস্থনিক এবং স্বর্গারোহণ। প্রত্যেকে কিন্তু 18টা পর্বের নাম পড়বে। এই 18টা পর্ব তোমাদের শর্ট প্রশ্ন আকারে সবসময় প্রত্যেকটা পরীক্ষাতেই পড়ে। অতএব তোমাদের এই 18টি পর্ব পরপর নামগুলো মুখস্থ করবে। এরপরে আমরা, আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট মানে সংক্ষিপ্ত প্রশ্ন বলে নিই। সেটা হচ্ছে যে আমরা রামায়ণে দেখেছি যে বিষ্ণুর অবতার আছে, তার মধ্যে রাম অবতার রামায়ণে প্রতিফলিত। কিন্তু মহাভারতে আমরা দেখতে পাবো কৃষ্ণের কৃষ্ণ অবতার, মানে কৃষ্ণই হচ্ছে এই মহাভারতে কাহিনীর নায়ক। নায়ক আমরা অনেকেই বলতে পারি, কিন্তু তুলনামূলক আমরা জানবো যে শ্রীকৃষ্ণই এই মহাভারতের নায়ক। তো যাই হোক, এই মহাভারতের শ্লোক সংখ্যা অনেক, অর্থাৎ সহস্র। হ্যাঁ, 1,00,000 শ্লোক, সেই জন্য একে শত সাহস্রী সংহিতাও বলা হয়। এরপরে যেটা বলি সেটা হচ্ছে যে মহাভারতের রচনাকাল। মহাভারতের রচনাকাল সম্পর্কে আমরা জানি যে যে কোনো জিনিস রচনার
বিষয়টা যখনই চলে আসে তখনই আমাদের মানে হয়, সন্দেহ হয় যে এই নির্ণয়টা আদৌ সত্যি কি, মানে সঠিক। কারণ সংস্কৃত সাহিত্যটাই হচ্ছে প্রাচীন। সেক্ষেত্রে এই প্রাচীন সাহিত্য কবে লেখক কখন রচনা করেছে এই রচনা সম্পর্কে মানে আমাদের কেউ কিন্তু জানি না সঠিকভাবে। সুতরাং সব কিছুই আনুমানিক নির্ভর, অনুমানভাবে অনুমান নির্মাণ করেই আমরা বলতে পারি যে এই সময়কালেই এই গ্রন্থ রচনা হয়েছে। মহাভারতও ঠিক তাই। মহাভারত সম্পর্কে মানে অনেকে বলছে যে, বিশেষ করে ওইবার বলছে যে মহাভারতে যে আকারে আয়তন আগে প্রথম প্রকাশিত হয়েছিল, বর্তমানে যেটা পাই সেটা কিন্তু প্রাচীন অংশ এবং তার 2/3 মূল হচ্ছে এই মহাভারত। ম্যাকডোনাল্ড আবার বলেছেন যে কুরু পাণ্ডবের যুদ্ধের ঐতিহাসিক ঘটনাই হচ্ছে মহাভারতের মূল আখ্যান বীজ। হ্যাঁ, সেই জন্য ম্যাকডোনাল্ড বলেছেন যে দ্য অরিজিনাল কার্নাল অফ দ্য এপিক হ্যাজ এ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যানসিয়েন্ট কনফ্লিক্ট বিটুইন দ্য টু নাইবারিং ট্রাইবস অফ দ্য কুরুস অ্যান্ড পাঁচালাস। যজুর্বেদে এই দুই রাজবংশের অভিন্নতা হয়েছে। কাটক সংহিতায় ধৃতরাষ্ট্র এবং বিচিত্র বীর্যের যে নাম পাওয়া যায়। সুতরাং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে একটা আমরা টাইম পাই, সেই টাইমটা তোমরা লিখে নিতে পারো। প্রথম মত হিসেবে যে খ্রিস্টপূর্ব 10ম শতকের পরবর্তীকালে আমাদের এই মহাভারত রচিত হয়েছে। মানে পরবর্তীকালের পরবর্তীকালের নয়, খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীর পূর্বেই মহাভারত রচিত। এটা ফার্স্ট পয়েন্ট বলা যেতে পারে। এই ফার্স্ট পয়েন্টকে তোমাদেরকে এই পরিপ্রেক্ষিতে তোমাদের যুক্তিগুলো কিন্তু যেগুলো বললাম সেগুলো তোমাদের দিতে হবে। এরপরে বলছে যে দ্বিতীয় বলছে খ্রিস্টপূর্ব 4র্থ শতক কালের পরবর্তী কালের রচনায়। বলছে খ্রিস্টীয় 4র্থ শতকের পরবর্তী কালের রচনা কিছুতেই হতে পারে না। তার কারণ হিসাবে বলছে যে আমরা জানি কি মহাভারত সেই সুদূর কাহিনী, মহাভারত নাম শুনলেই সেই সুদূর অতীতের কোনো এক কাহিনী। হ্যাঁ, সুতরাং মানে মানে ব্রাহ্মণ গ্রন্থে জনমেজয়, ভরত প্রভৃতির রাজার নাম, কুরুপাঞ্চাল এগুলো দেশের নাম। এছাড়াও আমরা আশুলায়ন গৃহ্যসূত্রে দেখতে পাবো যে ভারত এবং মহাভারতের কথা। হ্যাঁ, গৃহ্যসূত্রে, বৌধায়ন গৃহ্যসূত্রে এবং আশুলায়ন গৃহ্যসূত্রেও আমরা দেখতে পাবো একটি শ্লোক, সেখানেও আমরা উল্লেখ পাবো। তারপরে সাংখ্যায়ন সৌতসূত্রে আবার কুরুক্ষেত্র যুদ্ধের উল্লেখ আছে। পতঞ্জলির মহাভাষ্যে আমরা কুরু পাণ্ডবের যুদ্ধের উল্লেখ পাবো। হ্যাঁ, মহাভারতের হরিবংশেও এবং অশ্বঘোষের বজ্রসূচি নামক অশ্বঘোষের একটা বিশাল বিখ্যাত মহাকাব্য, সেই মহাকাব্য আমরা দেখতে পাবো যে এর ভারত এবং মহাভারতের এই শব্দ দুটো, এর কাহিনী একটু আধটু আমরা এর মধ্যে দেখতে পাবো। সুতরাং আমরা এদিক থেকে বলতে পারি যে কোনো মতেই সেটা কিন্তু খ্রিস্টীয় 4র্থ শতকের পরবর্তীকালের রচনা নয়। তাছাড়াও এবারে পরের যে 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে মহাভারত 3 প্রকারের মানে 3 ধরনের রচনার মিশ্রণ আমরা দেখতে পাবো। সেটা কি কি? সৌতি রচনা, যা মূলত সূতগণ কর্তৃক রাজবংশের বীরত্ব কাহিনী বর্ণনা। আচ্ছা, ব্রাহ্মণ্য রচনা, যেটি দেবতাদের কাহিনী এবং সৃষ্টি স্থিতি প্রলয়ের কথা, ধর্মনীতি, বর্ণাশ্রম ইত্যাদির আখ্যান পাবো। আচ্ছা, 3 নম্বর বলা হচ্ছে যে ভিক্ষু এবং শ্রমণগণের রচনা, যার মধ্যে প্রতিপাদিত হয়েছে অহিংসা, ব্রহ্মচর্য, অস্থেয়, জগতে নশ্রতা ইত্যাদি। সুতরাং এই যে 3 প্রকারের মিশ্রণ, যেখানে আবার হরিবংশ কিন্তু পরবর্তীকালের রচনা এবং প্রক্ষিপ্ত বলে বলা হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আবার অনেকে বলেছে যে শান্তি পর্ব, অনুশাসন পর্ব পরবর্তীকালে। সুতরাং এইভাবে জয় ভারত, মহাভারত, এই 3টে যে স্তর, সেই 3টে স্তরের 3টি রচনাকাল আমরা দেখতে পাবো। কারণ 3টি স্তরের প্রথমে যদি জয় বলা যায়, মহাভারতের যে 3টি স্তর, জয়, ভারত আর মহাভারত, জয়ের শ্লোক সংখ্যা হচ্ছে 8,800, ভারতের শ্লোক সংখ্যা হচ্ছে 24,000, আর মহাভারতের শ্লোক সংখ্যা অনেক, 100 সহস্র। সুতরাং এই দিক থেকে ম্যাকডোনাল্ড বলছে যে খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীর ঘটনা, এবং সম্ভবত 300-400 বছর পরে মহাভারতের তারপরে রূপ পরিগ্রহ করে। আর তৃতীয় স্তর যেখানে শিব বিষ্ণুর মাহাত্ম্য স্থান পাচ্ছে, সেই দিক থেকে খ্রিস্টপূর্ব 3য় শতক হচ্ছে এই রচনা। সুতরাং এইভাবে এর ভিত্তিতে বলা যায় যে আবার উইন্টারনিচ বলছে যে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে
থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতক পর্যন্ত এই মহাভারতের আবির্ভাবকাল বা মহাভারতের রচনা হয়েছিল। তো সুতরাং বর্তমানে যে আকারে আমরা মহাভারত পাচ্ছি তা খ্রিস্টীয় চতুর্থ শতকের পূর্বেই রচিত বলে এটা আমরা ধরে নেব। এই গেল মহাভারতের রচনাকাল। এরপরে মহাভারতের রচনাকাল হলো, এরপরে সমাজ সাহিত্যে রামায়ণের প্রভাব, সমাজ সাহিত্যে মহাভারতের প্রভাব। মহাভারতের প্রভাব যেমন রামায়ণে ছিল, মহাভারতেও মহাভারতের প্রভাবও সেই ঠিক একই। মানে যেমন রামায়ণের কাহিনী পরবর্তী ভারতীয় সমাজকে গভীরভাবে নাড়া দেয়, তেমন মহাভারতের প্রভাবও আমাদের ভারতবংশীয়দের প্রচুর পরিমাণে সাহায্য করে। হ্যাঁ, সমাজে কি কি, যেমন সমাজে যদি বলা যায় বিভিন্ন দিক আছে, যেমন কি বলবো, হ্যাঁ, যেমন ধরো বলবো যে ক্ষত্রিয় অভিমানী দ্রৌপদী, হ্যাঁ, এমন একটা ক্যারেক্টার, তিনি তেজস্বিতা ছিলেন, যা ভারতীয় রমণীদেরকে প্রচুর পরিমাণে, শুধু তেজস্বী নয়, তিনি মনের দিক থেকে এবং নিজের সমাজের দিক থেকে সে কিন্তু রাজনীতিবিদ ছিল, যা ভারতীয় রমণীদের আমাদের মানে রাজনীতিজ্ঞ করতে খুবই সাহায্য করে। আচ্ছা, বিদুরের খুদ বলে, বিদুরের একটা এই ছিল, বিদুরের যে ধার্মিক প্রবণতা, তিনি একজন তাকে সুতপুত্র বলে সেই জন্য তিনি রাজা হতে পারেননি, তিনি মন্ত্রী হয়েই রয়ে গিয়েছিলেন, এবং তার যে ধার্মিক প্রবণতা সেটা কিন্তু দেখায়। কর্ণ এমন একজন ব্যক্তি, সে কিন্তু পঞ্চপাণ্ডবদের বিরুদ্ধে থাকলেও যেহেতু কুরুপক্ষদের অন্ন ভক্ষণ করেছিল, কুরুপক্ষ তাকে সাহায্য করেছিল, সেই জন্য তাদের যে অনুগত হয়ে থাকা, তাছাড়াও তিনি দাতাকর্ণ হিসেবে আজও আমাদের দাতাকর্ণ যে প্রবাদ প্রবচন, সেটা কিন্তু আমাদের এখনো মানে শুনি। আচ্ছা, এরপরেও দানবীর কর্ণ ছাড়াও গান্ধারীর যে মনস্বিতা, তিনি তার স্বামী অন্ধ বলে তিনি নিজেকেও তার সমগোত্রীয় বলে তিনি তার সঙ্গেই বিরাজ করেছিলেন। তারপরে আরো বেশ কিছু চরিত্র, যেমন যুধিষ্ঠিরের সাধুতা এবং যুধিষ্ঠিরের প্রতি যে ভাইদের যে সহমর্মিতা, স্নেহপ্রবণতা, হ্যাঁ, ভ্রাতৃত্বের প্রতি যে ভালোবাসা, তা আমরা দেখতে পাই। শ্রীকৃষ্ণের মাহাত্ম্য, যা ভারতীয় সমাজে আজও আমাদের প্রেরণা দেয়। আচ্ছা, তাছাড়াও এখানে আমরা দেখতে পাবো যে ধর্মপ্রাণ যুধিষ্ঠির। আচ্ছা, অর্জুনের কি দেখব, সৌম্য দর্শন কর্মবীর অর্জুনের অসামান্য পৌরষ গৌরব, হ্যাঁ, ভীমের হচ্ছে অপ্রতিরোধ্য তেজ, যা প্রচণ্ড মানে ক্ষমতার পরিচয় দেয়। এই রকম মানে মহিমাদর্শ আমরা মহাভারতের সামাজিক প্রভাবকে, শুধু লৌকিক নয়, সামাজিক ধর্মের তো সবসময় আছে। যেমন রামায়ণে হয়েছিল রঘুপতি রাঘব রাজারাম, তেমনি মহাভারতের গীতা আমাদের ধর্মীয় গ্রন্থ। সেই শুধু মানব ধর্মীয় গ্রন্থ, অবশ্য এটা কোনো হিন্দু ধর্ম এরকম নয়, মানব ধর্মীয় যে গ্রন্থ, সেই গ্রন্থের যে পাঠ, সেটা কিন্তু আমাদের বিভিন্ন ধর্মীয় মানে মন্দির এতে পাঠ হয়। তো তাছাড়াও বিভিন্ন পুণ্য কর্মজনিত কাজেও আমাদের সেই পাঠ হয়ে থাকে। আজকে যে ভারতবর্ষ গড়ার যে লক্ষ্য, সেটা কিন্তু মহাভারতকে লক্ষ্য করেই আমাদের ভারতটাকে গড়ে তোলার, শক্তিশালী গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে রাজনীতিবিদরা। তাছাড়াও মহাভারতের অমৃত কথা আমরা শুধুমাত্র রামায়ণ মহাভারতের পাঠ শুধুমাত্র যে ধর্মীয় প্রতিষ্ঠানে হয় তা নয়, বিভিন্ন আমাদের বাড়িতে গৃহ কর্মানুষ্ঠানে, বারব্রততে, শান্তি সস্তায়নে, শ্রাদ্ধাদি অনুষ্ঠানে, পূজা পার্বণে মহাভারতের পাঠ আছেই। এরপরে যেটা বলবো হচ্ছে সমাজ জীবন বললাম, ধর্মীয় জীবন বললাম, এবারে সাহিত্যে তো মহাভারতের প্রভাব অসাধারণ। মানে সাহিত্য মহাভারতকে ছাড়েনি। সাহিত্য আমাদের মানে সাহিত্যে প্রভাব প্রচুর পরিমাণে মহাভারতকে অবলম্বন করে প্রচুর পরিমাণে সংস্কৃত কাব্য,
বাংলা কাব্য, তামিল, তেলেগু কোন ভাষায় রচনা হয়নি, প্রত্যেকটা ভাষাতেই আমাদের মহাভারতের কাব্যের রচনা কিন্তু মহাভারতকে অবলম্বন করে যে কাহিনী, সেই কাহিনীকে নতুনত্ব দিয়ে নতুন করে অনেক কাব্য রচনা করেছেন। যেমন উদাহরণ হিসাবে উদাহরণগুলো তোমরা তুলে দেবে, যেমন অভিজ্ঞান শকুন্তলম, কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমোর্বশীয়ম, হ্যাঁ, তারপরে ভারবীর কিরাতার্জুনীয়ম, তোমরা কিরাতার্জুনীয়ম পড়েছো, বাঘের শিশুপাল বধ, শ্রীহর্ষের নৈষধ চরিত, ভট্টনারায়ণের বেণী সংহার, রাজশেখরের বালভারত, ক্ষেমেন্দ্রের ভারত মঞ্জুরি, এগুলো সবই মহাভারতকে অবলম্বন করে। তাছাড়াও চম্পু জাতীয় কাব্য, ত্রিবিক্রম ভট্টের নলচম্পু, ত্রিবিক্রম ভট্ট তোমরা পড়েছো, ত্রিবিক্রম ভট্টের নলচম্পু, অমরচন্দ্রের বালভারত, দেবপ্রভ সুরীর পাণ্ডব চরিত্র, হ্যাঁ, এইরকম এইরকম আমাদের সংস্কৃত যে মহাভারতের অমৃতধারা, তা ভারতীয় কবি মানুষকে চির অভিষিক্ত করেছে। এরপরে যেটা আমরা বাঙালিদের মধ্যে মহাভারতের যেমন অনেকে লিখেছেন, ঠিক আছে, যেমন পাণ্ডব বিজয়, শ্রীকরনন্দীর অশ্বমেধ কথা, পরমেশ্বরের পাণ্ডব বিজয়, এইগুলো। তারপরে হিন্দি কাহিনী চরিত্র মহাভারত, রামানন্দ সাগর পরিচালিত দূরদর্শনে বাংলা এবং হিন্দি পরিচালিত মহাভারত। হ্যাঁ, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের কবি মধুসূদন দত্তের লেখা বীরঙ্গনা এবং শর্মিষ্ঠা। হ্যাঁ, তারপরে আছে গিরিশচন্দ্র ঘোষের পাণ্ডব গৌরব, পাণ্ডবদের অজ্ঞাতবাস, জনা। আচ্ছা, তারপরে রবীন্দ্রনাথের তো সব থেকে বড় উদাহরণ হচ্ছে চিত্রাঙ্গদা এবং কর্ণকুন্তী সংবাদ, আর একটা হচ্ছে গান্ধারীর আবেদন। রবীন্দ্রনাথ তো মানে শুধু মহাভারত নয়, রামায়ণকে অবলম্বন করেও লিখেছেন, মহাভারতকে অবলম্বন করেও লিখেছেন। তার মানে রবীন্দ্রনাথ ছাড়েনি। বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা চিত্রাঙ্গদা, কর্ণকুন্তী সংবাদ, গান্ধারীর আবেদন, এইগুলো এইভাবে তোমরা উদাহরণ দেবে। তাছাড়া রবীন্দ্রনাথ তার সোনার তরী কাব্যে পুরস্কারে বলেছে, বিজয়ের শেষে সে মহাপ্রাণ, সকল আশায় আশার বিষাদ মহান, উদাস শান্তি করিতেছে দান চির মানবের প্রাণে। মানে মহাভারতের কাহিনী কাহিনী নয়, চরিত্র, কাহিনী, সমাজ, সমস্ত কিছু বিষয় নিয়ে সুন্দরভাবে গ্রহণ করে কবিরা তাদের কাব্যে প্রাণ সঞ্চালন করেছেন। তাছাড়া বর্তমানে তো বিভিন্ন যাত্রাতেও হয় শকুনি মামা, শকুনি নিয়ে একটা যাত্রা হয়ে গেল, সারথি কৃষ্ণ, হ্যাঁ, কর্ণার্জুন, হ্যাঁ, তারপরে কুরুক্ষেত্রে কৃষ্ণ, দ্রৌপদী, হ্যাঁ, দানবীর কর্ণ, এইভাবে আমাদের হয়েছে। তো এই হলো তোমাদের মহাভারতের প্রভাব। তাছাড়াও আমাদের যে প্রাচীন ইনস্ক্রিপশন আছে, এপিগ্রাফি আছে, সেই ইনস্ক্রিপশন বা এপিগ্রাফিতে তো বিভিন্ন মন্দির গাত্রে থেকে শুরু করে মহাভারতের তো যে কোনো কোটেশন আমরা দেখতেই পাই। তো এই হচ্ছে তোমাদের মহাভারতের প্রভাব। সুন্দর পরীক্ষায় পড়লে সুন্দর করে এভাবে গুছিয়ে লিখবে, ঠিক আছে।